জনজীবনে স্বস্তি আনতে বৃষ্টি যেমন খুবই কার্যকারী ভূমিকা রাখে, ঠিক জনজীবনে অস্বস্তির কারণও মাঝে মাঝে বৃষ্টি হয়ে দাঁড়ায়। আমার লাইফে আমি প্রথম এত বৃষ্টি দেখলাম, টানা ৩-৪ দিন বৃষ্টি একসাথে। কখনো ১ মিনিটের জন্য বৃষ্টি বন্ধ হয়নি। আপনারা আমার আগের ভিডিওটিতে দেখেছেন অবস্থা ঠিক কতটা খারাপ ছিল, যার কারণে বাড়ির ভিতরে এবং বাড়ির বাইরে বন্যার মতোই পরিস্থিতি তৈরি হয়েছিল। তো এর কারণে প্রতিটা আসবাবপত্র খুলে উপরে ইট দিয়ে উঁচু করে রাখা হয়েছিল। আর এখন একটু স্বাভাবিক হওয়াতে আবার সব আগের মতন সেট আপ করা হচ্ছে। তো ঘরটা যতটা গোছানো ছিল, তো এক রাতের ব্যবধানে এত অগোছালো হয়ে গেছিলো, চেনাই যাচ্ছিল না যে। তো দেখতে থাকুন সবাই আমি কিভাবে ঠিক আগের মতন আবার করে তুলি। যদিও সব কিছু আগের মতন এত সহজে হবে না, তারপরেও চেষ্টা করি। চলুন আপনারা দেখতে থাকুন। শুভ সকাল। আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার এসবি হৃদয় চ্যানেলে স্বাগত জানাই, এবং তার সঙ্গে বলবো যারা যারা আমার পেজটিকে ফলো দিয়ে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। প্রথমে আমি খাটের চালিটা দিয়ে তার উপরে জাজিমটা দিলাম। এখানে যেমন সহজ আর কম সময়ে সব কিছু হয়ে যাচ্ছে, এতটা সহজ কিন্তু আর কম সময় ছিল না। মানুষের জীবনের কাজগুলোও যদি এরকম ফাস্ট ফরওয়ার্ড করে খুব কম সময়ে করা যেত তাহলে তো খুব ভালোই হতো। এই তো মোটামুটি আমার খাটটা রেডি হয়ে গেছে এখন। আর হ্যাঁ, আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, শো শো করে একটা আওয়াজ আসতেছে, ওইটা কিন্তু বৃষ্টিরই সাউন্ড। তখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। এইদিকে এই পাশটাও একটু গুছিয়ে নিয়েছিলাম। ও যে দেখুন নিচে যে ইটগুলো রয়েছে ওগুলো সব খাটের নিচে ছিল, যখন আর কি উঁচু করা হয়েছিল তখন দেওয়া হয়েছিল। তো এখন এগুলো একটু বের করে নিচ্ছি, আর খাটের নিচ থেকে যে ময়লাগুলো ছিল সেগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আপনারা সবাই দেখেই বুঝতে পারছেন যে আমি এই ঝাড়ু দিয়াতে বেশি একটা পটু না, কিন্তু তারপরেও করছি কারণ আমার মা অন্য ঘরে সেগুলো পরিষ্কার করছে। তো আমারও উচিত এই ঘরটা আমারই পরিষ্কার করা। তো একজনের উপর তো এত চাপ দেওয়া ঠিক হবে না, তাই আমারটা আমি নিজেই করার চেষ্টা করতেছি। জানি হচ্ছে না ঠিক মতো, তারপরও যা পারি সেটাই করি। এই যে এই ইটগুলো নিয়ে আমি এখন বাইরে রেখে আসলাম। এই সবগুলো ইট খাটের তলায় ছিল। সকালবেলা সেগুলো আমি আর বাবা মিলে বের করেছিলাম। এখন এই সাইডে আমার কম্পিউটার টেবিলটা পরিষ্কার করতে আসলাম। যদিও এইটা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল, কারণ এইটা হচ্ছে ওই যে কী যেন বলে, প্লাইউড না কি যেন একটা আছে, ওইটা দিয়ে তৈরি। তো সেই তুলনায় তেমন কিছু হয়নি এটার। নিচের দিক থেকে একটু ফুলে উঠেছিল, তারপরেও ঠিকঠাকই আছে। এখানে তেমন একটা ময়লা নেই যদিও, কারণ আমি এটা রেগুলারই ব্যবহার করি, দিনের বেশিরভাগ সময় আমি এখানে কাটাই। এই যে এটা দিয়ে আমি কিবোর্ড পরিষ্কার করি। ওই যে একটা ঝাঁটা আছে না প্লাস্টিকের, ওইটা আমি ভেঙে গিয়েছিল ঝাঁটা, তখন আমি এটা রেখে দিয়েছিলাম।
আর এই দিকটাতে হচ্ছে আমার স্টুডেন্টদের পড়ানোর টেবিল, এখানে আমি স্টুডেন্টদের পড়াই। তো সেই বই খাতাগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। সব শেষে আমি ঘরটা একটু ভালো করে মুছে নিচ্ছিলাম। এই তো এবার একটু আগের মতো পরিবেশ হয়েছে, যদিও এখনো পুরোপুরি হয়নি। ঘর বারবার মুছলেও নিচে একটু কাদা কাদা থেকেই যাচ্ছে, বারবার মোছা দরকার। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো একটু তো আগের মতন হয়েছে। আপনারা হয়তো ভাবছেন ঘরের ভিতর দুটো টেবিল কেন? এই যে কম্পিউটারের পাশে যে টেবিলটা দেখছেন, এখানে বসে আমি পড়াশোনা করি। আর ওই সাইটে প্রথম যেটা দেখালাম, ওইখানে আমার স্টুডেন্টরা পড়ে। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তো আজকে আর দেখাচ্ছি না। আমি নেক্সট ভিডিওতে আমার অন্য রুমের ভিডিও দেখাবো। তো আপনারা সেই ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।